আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। প্রিয় দর্শক, বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিমাঞ্চলে কিন্তু একটা লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে বাংলার আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু কিছু জায়গায় কিন্তু আবার বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, 1 জুলাই মঙ্গলবার কেমন থাকতে চলেছে বাংলার আকাশ, সেই সাথে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে তার সব কিছু জেনে দেব। এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের কীরকম অবস্থা থাকবে তার সব কিছু জানিয়ে দেবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা উপগ্রহ মেঘমালা পূর্বাভাস চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি সকালের দিকে মঙ্গলবার 1 জুলাই সকালের দিকে কিন্তু আমরা মেঘমালা দেখতে পাবো। এদিক থেকে সেনবাগ, এদিকে ফরিদপুর, মতিরহাট, এদিকে রয়েছে কুমিল্লা, ভারতের আগরতলা, ঢাকা, এদিকে মাদারীপুর, ফরিদপুর, এদিকে নগরপুর, কাপাসিয়া, এদিকে রয়েছে আপনার কিশোরগঞ্জ, এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এদিকে রয়েছে বগুড়া, সিংড়া, পাবনা। এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ থাকবে সকালের দিকে, হালকা পরিসরে মেঘ থাকবে। এদিকে শৈলকুপা, মেহেরপুর অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘে ঢাকা থাকবে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকালে নেই। এ সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের প্রায় সব জায়গাতেই মেঘ রয়েছে, কোথাও কিন্তু বাদ নেই। এখান থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ প্রায় সব জায়গাতেই কিন্তু মেঘের আনাগোনা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং এ সময় আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগটা কিন্তু মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও কিন্তু মেঘ নেই, তবে হালকা পরিমাণে ভাসা মেঘ থাকবে এবং জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণে ভাসা মেঘ বয়ে যাবে, যার কারণে কিন্তু মাঝে মাঝে বৃষ্টির উপলক্ষণ সৃষ্টি হবে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর এই জেলাগুলোতে। এবং বরিশাল বিভাগেও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি, বরিশালের আকাশটাও কিন্তু পরিষ্কার থাকবে, তবে এখান থেকে কিছু কিছু জায়গায় একটু পরিমাণে ভারী মেঘের আনাগোনা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি না। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজ করবে। প্রিয় দর্শক, এ সময় আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ বিভাগের আকাশটাতেও কিন্তু মেঘ রয়েছে, এখান থেকে প্রায় 98% আকাশে মেঘমালা রয়েছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্য অন্য অঞ্চলে 97, 99 এরকম কিন্তু মেঘমালা রয়েছে। মেঘ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাডারে দেখাচ্ছে না, অর্থাৎ কিছু কিছু সময় মেঘ, কিছু কিছু সময় রোদ এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির একটা উপলক্ষণ এটা কিন্তু সৃষ্টি হবে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা প্রায় সবগুলো জেলাতেই একই অবস্থা দেখতে পাচ্ছি। এবং সিলেট বিভাগের আকাশটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু খুব একটা মেঘের আনাগোনা নেই, তবে দেশের উপরে 50%, 40% হালকা ভাসা মেঘের আনাগোনা থাকবে এবং যার প্রভাবে হালকা পরিসরে মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টির উপলক্ষণ সৃষ্টি হবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু আমরা সিলেট বিভাগে দেখতে পাচ্ছি না। এদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট কোথাও কিন্তু মেঘ নেই, সব জায়গাতেই পরিষ্কার। এছাড়াও কিন্তু আমরা চিটাগং বিভাগের আকাশটাও দেখতে পাচ্ছি, কিছু কিছু জায়গায় মেঘ রয়েছে। এদিকে আপনার মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে দীঘিনালা, খাগড়াছড়ি, এদিকে রয়েছে রাঙামাটি, এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি এই অঞ্চলগুলোতে, তবে মেঘ থাকার সম্ভাবনা এদিকে চকরিয়া, ধানচি, মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, এদিকে কক্সবাজার, সাতকানিয়া, এদিকে চিটাগং, হাটহাজারি, ফাটিকছড়ি, এদিকে মানিকছড়ি, বেলোনিয়া, চঙ্গলনিয়া, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, এদিকে কুমিল্লা, এদিকে রয়েছে ফেনী জেলায় ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে প্রায় 99% মেঘ থাকবে, তবে এই মেঘ থেকে ভারী বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এছাড়াও আমরা রাজশাহী বিভাগেও দেখতে পাচ্ছি আকাশে হালকা পরিমাণে মেঘ থাকবে, ভাসা মেঘ থাকবে 99%, কোথাও কোথাও কিন্তু 98% মেঘমালা থাকার সম্ভাবনা, তবে বৃষ্টির সম্ভাবনা রাজশাহী বিভাগেও নেই, তবে হালকা পরিমাণ কিন্তু রাজশাহী বিভাগের আকাশের উপর দিয়ে মেঘমালা বয়ে যাবে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, এদিকে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ সবগুলো জায়গাতে কিন্তু একই অবস্থা বিরাজ করবে। এদিকে রংপুর বিভাগেও কিন্তু আমরা খুব একটা মেঘমালা দেখতে পাচ্ছি না। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় কোথাও কিন্তু আমরা ভারী মেঘ দেখতে পাচ্ছি না, হালকা পরিমাণ মেঘ থাকবে সকালের দিকে। প্রিয় দর্শক, দুপুরের দিকে আবহাওয়াটা কীরকম থাকতে পারে আপনাদেরকে আমরা রাডারের মাধ্যমে দেখিয়ে দিতে চাই। তো আমরা এখান থেকে দুপুরের 2টার দিকে কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, এদিকে ঢাকা, কুমিল্লা, চিটাগং বিভাগের আকাশটাতে। প্রিয় দর্শক, এখানে আমরা খুলনাতে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় 7 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 6 মিলিমিটার, 5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা খুলনা বিভাগের প্রায় সবগুলো জায়গাতেই কিন্তু আকাশে মেঘ দেখতে পাচ্ছি। এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এদিকে নড়াইল, মাগুরা, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ প্রায় সবগুলো জেলাতেই কিন্তু 5 মিলি, 6 মিলি, 7 মিলি মেঘের সম্ভাবনা। এদিকে বরিশালের দিকেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি, কিছু কিছু জায়গায় 3 মিলি, 2 মিলি, 1 মিলি
কোথাও কিন্তু মেঘমুক্ত নেই, বরিশালের কোথাও কিন্তু মেঘমুক্ত নেই, অর্থাৎ বরিশালেও কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আপনার বরিশাল, পটুয়াখালী, ভোলা, এদিকে বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজ করবে এবং দুপুরের পরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ঢাকা বিভাগের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 2.1 মিলিমিটার, 3 মিলিমিটার, এরকম হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা ঢাকার প্রায় সবগুলো জেলাতেই আমরা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, গাজীপুর, এদিকে মানিকগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, প্রায় সবগুলো জায়গাতেই একই অবস্থা বিরাজ করবে। এবং চিটাগং বিভাগে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভারী মেঘের আনাগোনা রয়েছে, কিছু কিছু জায়গায় 8 মিলিমিটার এবং কিছু কিছু জায়গায় কিন্তু হালকা পরিসরে মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে রয়েছে নোয়াখালী, এদিকে কুমিল্লা, এদিকে লক্ষ্মীপুর, এদিকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সবগুলো জায়গাতে একই অবস্থা। এবং ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমরা একই অবস্থা দেখতে পাবো। দুপুরের দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দুপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের কলকাতার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর পরে। পশ্চিমবঙ্গে একই অবস্থা এবং উত্তরবঙ্গে কিন্তু হালকা পরিসরে আকাশে মেঘ থাকবে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কোচবিহার, ধুবড়ি, শিলিগুড়ি, এছাড়াও এই যে গুয়াহাটি অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ থাকবে এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দুপুরের দিক থেকে। রাজশাহী বিভাগের আকাশে কিন্তু 0.3 মিলিমিটার, 0.5 মিলিমিটার এরকম মেঘমালা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এদিকে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজ করবে। রংপুর বিভাগের আকাশেও কিন্তু মেঘ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না, হালকা ভাসা মেঘ, যার কারণে কিন্তু বৃষ্টিপাত হবে না। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর প্রায় সবগুলো জায়গাতেই একই অবস্থা দেখা যাচ্ছে। এবং ময়মনসিংহ বিভাগের আকাশেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি দুপুরের দিকে। এদিকে আবার রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সব জায়গাতেই হালকা ভাসা মেঘ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুব একটা নেই। সিলেট বিভাগেও একই অবস্থা বিরাজ করছে, হালকা ভাসা মেঘ, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে বৃষ্টি, দমকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগের রয়েছে আপনার সবগুলো জেলাতেই একই অবস্থা দেখা যাচ্ছে, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার সবগুলোতেই কিন্তু হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। তো প্রিয় দর্শক, দুপুরে এইরকম অবস্থা বিরাজ করবে এবং রাতের দিকে কীরকম অবস্থা বিরাজ করবে আমরা দেখে নিতে চাই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাত 9টার দিকে কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেটের দিকটাকে। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, এদিকে রয়েছে বড়লেখা, সিলেট, চতুকবাজার, এদিকে জগন্নাথপুর, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, এদিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, এদিকে রয়েছে নলিতাবাড়ি। এই অঞ্চলগুলোতে কিন্তু মোটামুটি 3 মিলি থেকে শুরু করে সর্বোচ্চ 11 মিলি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং অন্য অন্য অঞ্চলেও কিন্তু আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে হাবিবগঞ্জ, বানিয়াচং, ইতনা, নাসিমনগর, কেতিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের হালকা পরিসরে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে, বাঙ্গুরা, পাবনা, লালপুর, এদিকে ভেড়ামারা এই অঞ্চলগুলোতে, এবং এদিকে পাংশা, আদমগড়, এদিকে দামোহুদা, মেহেরপুর এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে আবার অভয়নগরের দিকে হালকা পরিসরে মেঘ দেখা যাচ্ছে, তাছাড়া কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে চিটাগং বিভাগের মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও কিন্তু 2-3 মিলিমিটার হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো রংপুর বিভাগের অল্প কিছু জায়গায় হালকা পরিসরে মেঘ রয়েছে, চিলমারি, চররাজিপুর এই অঞ্চলে 4 মিলিমিটার, 5 মিলিমিটার, এবং অন্য অঞ্চলে কিন্তু হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে রাতের দিকে, তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।